মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হবে স্থলযুদ্ধ? কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ধরন, সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, স্থল অভিযানের সম্ভাবনা মাথায় রেখেই যুদ্ধক্ষেত্র তৈরি করছে ওয়াশিংটন। সামরিক ইতিহাস বলছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান কখনোই সহজ নয়। বিশাল ভৌগোলিক এলাকা, দুর্গম পাহাড়ি সীমান্ত, শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আইআরজিসির বিস্তৃত নেটওয়ার্ক সব মিলিয়ে ইরানের যে কোনো হামলাকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। তবে এবার যুদ্ধের ধরন অনেক পর্যবেক্ষকের নজর কেড়েছে। মার্কিন হামলার বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইরানের দক্ষিণ ও পশ্চিম উপকূলে। বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক, হরমুজ সহ উপকূলীয় বিভিন্ন এলাকার রাডার, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন লক্ষ্যবস্তু সাধারণত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার কৌশলের অংশ। বিশেষ করে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখা এবং ইরানের নৌক্ষমতা সীমিত করাই হতে পারে এর উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বেশি হতাশ হয়ে পড়ছেন এবং সেই কারণে আরও মরিয়া হয়ে উঠছে। ফলে আমরা হয়তো এমন একটি পরিস্থিতির প্রাথমিক প্রস্তুতির লক্ষণ দেখতে পারি, যেখানে কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে সীমিত আকারে স্থল অভিযান চালানো হতে পারে। এমনকি ইরানের মূল ভূখণ্ডের ভেতরেও সীমিত অনুপ্রবেশ ঘটতে পারে। শুধু উপকূল নয়, যোগাযোগ ব্যবস্থা, রেল সেতু এবং সরবরাহ রুটেও হামলার খবর এসেছে। এ ধরনের আঘাত সাধারণত শত্রুপক্ষের রসদ সরবরাহ ব্যাহত করতে ব্যবহৃত হয়। ফলে প্রশ্ন উঠছে, এগুলো কি কেবল বিমান অভিযানের অংশ, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো সামরিক পরিকল্পনার প্রস্তুতি? অন্যদিকে ইরানও পাল্টা কৌশল নিয়েছে। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে থাকা মার্কিন ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলার লক্ষ্য শুধু ঘাঁটি নয়, মার্কিন পেট্রিয়ট ব্যাটারি, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা। সংকটকে আরও জটিল করে তুলেছে ইয়েমেন। হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে আবারও সংঘর্ষ বেড়েছে। লোহিত সাগরে হামলা, ড্রোন আক্রমণ এবং সৌদি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।